গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই রোজকার মতো রান্নাঘরে চলে আসা। আর আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। খুব অল্প পরিমাণেই বানাচ্ছি, তো এই জন্য দেখো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিলাম। এবার তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আগে থেকে, নিয়ে ভেজে নেবো। চিংড়ি মাছ আমি দুটোই নিয়েছি, কারণ আমি তো চিংড়ি মাছ খাই না, তাই জন্য একজনের মতোই করছি। এবার ওই ভেজে রাখা তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে এটাকে মোটামুটি 3-4 মিনিট নাড়াচাড়া করে হালকা তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে অল্প একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। আসলে না, আমি পেস্টের মধ্যে আদা দিতে ভুলে গেছিলাম আর কি। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প জিরে ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এবার পাতলা যে কোকোনাট মিল্কটা আছে সেটা দিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নিলাম 3-4 মিনিট। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ঠিক কোকোনাট মিল্ক সেটা। এবার মানে ভেজে রাখা যে চিংড়ি মাছটা আছে ওটা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড়, কিন্তু ওটার মানে যে গায়ে যে খোসাগুলো থাকে ওগুলো সব ফেলে দিয়েছি, কারণ মিঠি একদম পছন্দ করে না ওগুলো, ওই জন্য একটু হালকা ছোটো লাগছে দেখতে। এবার মালাইকারিটা হয়ে গেছে। এবার এর মধ্যে ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে মোটামুটি 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি। আর মিঠি তো ভীষণ আনন্দ করে খেয়েছে, ও এমনি চিংড়ি মাছ খেতে ভালোবাসে, আর চিংড়ি মাছের মালাইকারি তো আরও বেশি ভালোবাসে। তো দুপুরে খাওয়া হলো কমপ্লিট। এবার একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির কাছে একটা খুব সুন্দর একটা শপিং মল হয়েছে, ভাবলাম ওখান থেকেই ঘুরে আসি। বাড়ির কাছে বলতে পারো হাঁটা দূরত্বেই আছে, 1 কিলোমিটারের মধ্যেই। তো চলে এসেছি। দেখো নতুন হয়েছে তো এখনও অত ওরমভাবে ভিড় হয়নি, মানে যেরকম ভিড় আমরা শপিং মলে দেখে থাকি এই ডিসেম্বরের সিজনগুলোতে, উইন্টার ভ্যাকেশন পড়ে যায়, সেরকম একটা মারাত্মক ভিড় হয়নি, হালকা হালকা ভিড় আছে, ওই জন্য ঘুরতেও বেশ ভালো লাগছে। অতিরিক্ত ভিড়ের মধ্যে না আমার একদম ঘুরতে ভাল লাগে না, ভীষণ বেশি মানে একটা বিরক্ত লাগে ক্রাউডেড প্লেসে। তো এখানে মিঠির একটুখানি হালকা করে র্যাম্প ওয়াকও হয়ে গেল, বেশ জায়গাটা খুব সুন্দর লাগলো আমার। আর এবার একটুখানি গরম গরম একটু কফি খেলাম, ঠান্ডার মধ্যে গরম গরম কফি খেতে খুব ভালো লাগে। তো একটুখানি কফি খেয়ে একটু রিফ্রেশ হয়ে নিলাম। রিফ্রেশ হয়ে এবার ডিনার করার পালা। তো মোটামুটি খুব বেশি লাউড কিছু ডিনার করার কোনো ব্যাপার নেই, একটা 1 পট মিল টাইপের নিয়ে নিলাম 3 জনের মতো। 3 জনে ওটাই ভাগ করে খেয়ে নিলাম। এটা আছে নাসি গোরেং, তো এটা ভীষণ ভালো লাগে খেতে। চলো তাহলে বন্ধুরা আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো। আর আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটুখানি লাইক করে যেও, খুব ভালো লাগবে। চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।